ট্রফি জয়ের হেক্সা মিশন কমপ্লিট না করলেও ম্যাচ জয়ের হেক্সা মিশন কমপ্লিট করে ফেলেছে রংপুর রাইডার্স দলটি। নুরুল হাসান সোহানের ব্যাটিং ঝড়ে ফরচুন বরিশালকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে রেখেছে রংপুর রাইডার্স। তবে রংপুরের কাছে হারলেও পয়েন্ট টেবিলে অবনতি হয়নি ফরচুন বরিশালের। ব্যাট হাতে সাব্বির রহমান রানের ঝড় তুললেও ম্যাচ জিততে পারেনি ঢাকা ক্যাপিটালস। 14তম ম্যাচ শেষে বিপিএল এর পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা সহ বিপিএল এর সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস বিপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 9 জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ দিন 2টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালকে 3 উইকেটের ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স দলটি। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে 7 বলে 32 রান করে নুরুল হাসান সোহান। রংপুর রাইডার্স দলের অধিনায়ক নুরুল হাসান সোহান। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে 7 উইকেটের ব্যবধানে হারিয়েছে চিটাগং কিংস। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে সৈয়দ খালেদ আহমেদ, চিটাগং কিংসের খেলোয়াড়। এই ম্যাচে 33 বলে 82 রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছেন সাব্বির রহমান ঢাকা ক্যাপিটালসের হয়ে, যেখানে 9টি ছক্কা 3টি 4 হাঁকিয়েছেন সাব্বির রহমান। 248.48 স্ট্রাইক রেটে ব্যাট করেছে সাব্বির। তারপরেও ম্যাচ জয়ের দেখা পায়নি ঢাকা ক্যাপিটালস দল। তো ঢাকা ক্যাপিটালস বনাম চিটাগং কিংস এর মধ্যকার ম্যাচ দিয়ে বিপিএল এর 14তম ম্যাচ শেষ হয়েছে। এই 14তম ম্যাচ শেষে চলুন প্রথমেই দেখে নেই পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়। এরপরে আমরা দেখে নেব পরবর্তী ম্যাচের সময়সূচি, সর্বশেষ থাকছে সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার। 2025 বিপিএল এ যে কোনো দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরন থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে। একমাত্র আমরাই দিচ্ছি 180 জিএসএম এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি 390 টাকায় এবং ফুল হাতা জার্সি 430 টাকায়। সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি। একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। অফারটি চলবে সীমিত সময়ের জন্য, তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা ভিজিট করতে পারেন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ। তো 9 জানুয়ারি বৃহস্পতিবার বিপিএল এর 14তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 7 নম্বরে অবস্থান করছে সিলেট স্ট্রাইকার্স। সিলেট স্ট্রাইকার্স 3টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচই তারা হেরেছে। 3 ম্যাচের 3টিতে হেরে কোনো পয়েন্ট পায়নি সিলেট। তাদের নিট রান রেট -2.403। এরপর পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবস্থান করছে ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালস 5টি ম্যাচ খেলেছে, 5টি ম্যাচই তারা হেরেছে। 5 ম্যাচের 5টিতে হেরে কোনো পয়েন্ট পায়নি ঢাকা। তাদের বর্তমান নিট রান রেট -1.527। এরপর পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে দুর্বার রাজশাহী। দুর্বার রাজশাহী ইতিমধ্যে 4টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং দুর্বার রাজশাহীর বর্তমান নিট রান রেট -1.653। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান চিটাগং কিংস এর। চিটাগং কিংস 3টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 2 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4 এবং চিটাগং কিংস এর বর্তমান নেট রান রেট +1.262। তো আপনাদেরকে বলে দেই, চলছে বিপিএল এর এই লড়াইটা আরো জমে উঠবে। তো এবারের বিপিএল এ আপনার পছন্দের দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনতে পারবেন স্ফুরন থেকে। বিপিএল এর জার্সি কিনলে আপনি জার্সিতে নাম ও নাম্বার লিখে দিতে পারবেন একদম ফ্রিতে। এছাড়াও একসাথে একই লোকেশনে 5টি জার্সি অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি। তাই তো এবারের বিপিএল এ আপনার পছন্দের দলের জার্সিতে আপনার নাম ও নাম্বার সহ ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে আপনারা যোগাযোগ করবেন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে। তো চলুন এখন আমরা দেখে নেই পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে খুলনা টাইগার্স। খুলনা টাইগার্স ইতিমধ্যে 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই তারা জিতেছে। 2 ম্যাচের 2টিতে জয়লাভ করে পয়েন্ট পেয়েছে 4 এবং খুলনার বর্তমান নেট রান রেট +1.425। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে ফরচুন বরিশাল। ফরচুন বরিশাল 5টি ম্যাচ খেলেছে, 5টি ম্যাচ খেলে তারা 3 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 6 এবং ফরচুন বরিশালের নেট রান রেট +0.838। তো আপনাদেরকে বলে রাখি, ফরচুন বরিশাল যে 2টি ম্যাচ হেরেছে, সে 2টি ম্যাচ কিন্তু আপনার রংপুর রাইডার্স এর সাথেই হেরেছে। অন্য দলগুলোর সাথে এখনো ম্যাচ হারেনি ফরচুন বরিশাল, শুধুমাত্র রংপুরের সাথে ম্যাচ হেরেছে। তো এরপর পয়েন্ট টেবিলের 1 নম্বরে বরাবরের মতোই রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স 6টি ম্যাচ খেলেছে, সবচেয়ে বেশি 6টি ম্যাচ খেলেছে এবং 6টি ম্যাচের মধ্যে 6টিতে জয়লাভ করেছে কিন্তু আপনার রংপুর রাইডার্স দলটি। তো 6 ম্যাচে 6টিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলের 1 নম্বরে রংপুর রাইডার্স এবং তাদের নেট রান রেট +1.732। তো টানা 6 ম্যাচের 6টিতে জয়লাভ করে কিন্তু আপনার রংপুর রাইডার্স দলটি কিন্তু হেক্সা মিশন কমপ্লিট করলো। ম্যাচ জয়ের হেক্সা মিশন কমপ্লিট করেছে। যদিও রংপুর রাইডার্স বিপিএল এর ট্রফি জিতেছে একটা, বিপিএল এর শিরোপা জিতেছে একটা এবং কিছুদিন আগে গ্লোবাল সুপার লিগের একটি ট্রফি জিতেছে। সব মিলিয়ে 2টি ট্রফি রয়েছে রংপুর রাইডার্সের, তবে একটি বিপিএল এর, একটি গ্লোবাল সুপার লিগের।
যাই হোক, এবারের বিপিএল এ রংপুর রাইডার্স ট্রফি জিততে পারবে কিনা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং রংপুরের যে অবস্থান বর্তমানে, এখান থেকে তাদের সেমিফাইনাল বা প্লে অফের যে সুযোগ, এটি কিন্তু প্রায় নিশ্চিত বলাই চলে। কেননা 6 ম্যাচের 6টিতে জয়লাভ করেছে, আরো 6টা ম্যাচ হাতে রয়েছে তাদের। তো 6 ম্যাচে যদি 2টি ম্যাচেও জয়লাভ করতে পারে, সেক্ষেত্রে কিন্তু অনায়াসে প্লে অফে কোয়ালিফাই করতে পারবে রংপুর রাইডার্স দলটি। যাই হোক, দেখা যাক শেষ পর্যন্ত রংপুর রাইডার্সের অবস্থানটা গিয়ে কোথায় দাঁড়ায়। অবশ্যই পয়েন্ট টেবিলের চ্যাম্পিয়ন হয়ে হয়তো বা প্লে অফে যাবে, এমনটি আশা করছেন রংপুরের সমর্থকরা। এছাড়াও পয়েন্ট টেবিলে বর্তমানে অবস্থান অনুযায়ী সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালস, এই দুটি দল কিন্তু এখনো কোনো ম্যাচে জয়ের দেখা পায়নি। এই দুটি দল এখনো কোনো ম্যাচ জিততে পারেনি। তবে আগামীকাল কিন্তু যে ম্যাচ রয়েছে, সেখানে সিলেটের বিপক্ষে ঢাকা মাঠে নামবে। সেখানে কিন্তু হয় ঢাকা জিতবে, নয় সিলেট। তো যে কোনো একটি দল কিন্তু জয়ের দেখা পেতে পারবে আগামীকালকের এই ম্যাচে। এছাড়াও খুলনা টাইগার্স মাত্র 2টি ম্যাচ খেলে 2টিতে জয়লাভ করে এখনো অপরাজিত দল হিসেবে কিন্তু রয়েছে তারা। চলুন এখন আমরা দেখে নেব পরবর্তী ম্যাচের সময়সূচি। পরবর্তী ম্যাচ রয়েছে 10 জানুয়ারি। 10 জানুয়ারি শুক্রবার বিপিএল এর 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2টায়। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। ম্যাচটা শুরু হবে সন্ধ্যা 7টায়। তো যাই হোক, এমনি সাধারণ দিনে কিন্তু আপনার দিনের প্রথম ম্যাচ শুরু হয় দুপুর 1টা 30 মিনিটে, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা 6টা 30 মিনিটে। তবে শুক্রবারের ম্যাচগুলো দুপুরের ম্যাচ বা দিনের প্রথম ম্যাচ দুপুর 2টায় এবং সন্ধ্যার ম্যাচ বা দিনের দ্বিতীয় ম্যাচটা সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হয়। চলুন এখন আমরা দেখে নেব সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা। প্রথমেই সর্বোচ্চ রান সংগ্রাহক। তো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা 10 জনের যে তালিকা, এই তালিকায় 10 নম্বরে অবস্থান করছে থিসারা পেরেরা। তিনি 5 ম্যাচে রান করেছেন 142। 9 নম্বরে অবস্থান করছে খুশদিল শাহ, 4 ম্যাচে রান করেছেন 142। এরপর 8 নম্বরে রয়েছেন তামিম ইকবাল খান, 5 ম্যাচে 161 রান করেছেন। এরপর 7 নম্বরে ইফতেখার আহমেদ, 5 ম্যাচে 161 রান করেছেন। এরপর 6 নম্বরে কায়েল মায়ার্স, 5 ম্যাচে 163 রান করেছেন। এরপর 5 নম্বরে দুর্বার রাজশাহীর খেলোয়াড় ইয়াসির আলী চৌধুরী রাব্বি, 4 ম্যাচে 169 রান করেছেন। এরপর 4 নম্বরে এনামুল হক বিজয়, দুর্বার রাজশাহীর খেলোয়াড়, 4 ম্যাচে 185 রান করেছেন। 3 নম্বরে রয়েছেন চিটাগং কিংস এর খেলোয়াড় উসমান খান, 3 ম্যাচে 196 রান করেছেন। 2 নম্বরে রয়েছেন অ্যালেক্স হেলস, রংপুর রাইডার্স এর খেলোয়াড়, 6 ম্যাচে 218 রান করেছেন। তালিকার 1 নম্বরে রয়েছেন রংপুর রাইডার্স এর খেলোয়াড় সাইফ হাসান, 6 ম্যাচে 221 রান করেছেন। তো বর্তমানে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 1 নম্বরে রয়েছেন সাইফ হাসান। এবার সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা দেখলে, এই তালিকায় সেরা 10 জনের তালিকায় 10 নম্বরে অবস্থান করছেন আকিব জাভেদ, 4 ম্যাচে 5 উইকেট পেয়েছেন। 9 নম্বরে রয়েছেন আবু হায়দার রনি, 2 ম্যাচে 6 উইকেট পেয়েছেন। 8 নম্বরে আলাউদ্দিন বাবু, 4 ম্যাচে 6 উইকেট পেয়েছেন। এরপর 7 নম্বরে রয়েছেন সাইফউদ্দিন, 5 ম্যাচে 6 উইকেট পেয়েছেন। 6 নম্বরে তানজিম হাসান সাকিব, 3 ম্যাচে 6 উইকেট পেয়েছেন। 5 নম্বরে আলিস আল ইসলাম, 3 ম্যাচে 6 উইকেট পেয়েছেন। 4 নম্বরে শেখ মাহেদী হাসান, 6 ম্যাচে 7 উইকেট পেয়েছেন। এরপর 3 নম্বরে নাহিদ রানা, তিনি 6 ম্যাচে 9 উইকেট পেয়েছেন। 2 নম্বরে খুশদিল শাহ, তিনি 5 ম্যাচে 9 উইকেট পেয়েছেন। 1 নম্বরে তাসকিন আহমেদ, 4 ম্যাচে 12 উইকেট পেয়েছেন। সেরা ফিল্ডারদের তালিকা। তো এবার সেরা ফিল্ডারদের তালিকায় সেরা 5 জনের তালিকায় 5 নম্বরে রয়েছেন নাহিদ রানা, 6 ম্যাচে 4টা ডিসমিসাল রয়েছে তার। 4 নম্বরে তানজিদ হাসান তামিম, 5 ম্যাচে 4টা ডিসমিসাল রয়েছে তার। 3 নম্বরে আরিফুল হক, 3 ম্যাচে 4টা ডিসমিসাল রয়েছে। এরপর 2 নম্বরে রয়েছেন অ্যালেক্স হেলস, 6 ম্যাচে 6টা ডিসমিসাল রয়েছেন। 1 নম্বরে রয়েছেন কাজী নুরুল হাসান সোহান, 6 ম্যাচে 6টা ডিসমিসাল করেছেন তিনি। তো এই ছিল কিন্তু এবারের বিপিএল এর সর্বশেষ আপডেট, যেখানে প্রথমে আমরা দেখে নিচ্ছি পয়েন্ট টেবিল আপডেট, এরপর পরবর্তী ম্যাচের সময়সূচি, সর্বশেষ সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা। তো 14তম ম্যাচ শেষে সর্বশেষ আপডেটটা জানিয়ে দিলাম আপনাদেরকে। পরবর্তী আপডেট পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। এবারের বিপিএল এ পছন্দের দলের জার্সি কিনতে অবশ্যই যোগাযোগ করবেন স্ফুরণে। ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে জার্সি কিনতে পারবেন স্ফুরণ থেকে বিপিএল এর জার্সি কিনলে জার্সিতে নাম নাম্বার লেখা একদম ফ্রি এবং 5টি জার্সি একসাথে লোকেশন। এছাড়াও একই লোকেশনে 5টি জার্সি অর্ডার করলে জার্সির ডেলিভারি চার্জটাও ফ্রি করে দিচ্ছে স্ফুরণ। তাই তো সীমিত সময়ের এই অফারটি লুফে নিতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা যোগাযোগ করুন স্ফুরণের অফিসিয়াল ফেসবুক পেজে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালাম। বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরণ দিচ্ছে আকর্ষণীয় অফার। 2025 বিপিএল এ যে কোনো দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরণ থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে। একমাত্র আমরাই দিচ্ছি 180 জিএসএম এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি 390 টাকায় এবং ফুল হাতা জার্সি 430 টাকায়। সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি। একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। অফারটি চলবে সীমিত সময়ের জন্য, তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা ভিজিট করতে পারেন স্ফুরণের অফিসিয়াল ফেসবুক পেজ।